ওকে, আমি যদি বোঝাই ওয়েস্টল্যান্ড সার্ভাইভালের প্রথমে যদি অ্যালায়েন্স সম্পর্কে যদি বোঝাইতে চাই, তো অ্যালায়েন্সের হলো গিয়ে ব্যাপারটা হলো গিয়ে এটা একটা গ্রুপ। গ্রুপটা হলো গিয়ে মানে কিছু মেম্বার এবং রুকিদের গ্রুপ। এখানে গোল্ড নাগেট কালেক্ট করার একটা জায়গা। আমরা গোল্ড নাগেট কেন কালেক্ট করব? যখন এই ওয়েস্টল্যান্ড সার্ভাইভালের টিয়ার 5, 6, 7 এই ম্যাপগুলো খেলতে যাবো, তখন মূলত গোল্ড নাগেট প্রয়োজন হয়। কেননা তো ওখানকার যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো কালেক্ট করতে গেলে মূলত এগুলো এই গোল্ড নাগেটের প্রয়োজন হয় এই অ্যাক্সেসরিজগুলো কেনার জন্য, যেটা আমরা বিভিন্ন মার্চেন্ট শপ থেকে পাই। তো এই গোল্ড নাগেট কালেক্ট করতে গেলে মূলত এই অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়ে থাকতে হয়, এবং অ্যালায়েন্সটা হয়তো বা 5,000 বা সামথিং প্লাস সিলভার কয়েন দিয়ে একটা অ্যালায়েন্স তৈরি করা হয়। তো অ্যালায়েন্সে মূলত মেম্বারগুলো যদি আমি দেখাই, যে অ্যালায়েন্সে মেম্বার থাকে একটা, যদি ইনিশিয়াল যে একটা অ্যালায়েন্স তৈরি হয়, যেটা একদম কেবল তৈরি হয়েছে যে অ্যালায়েন্সটি, সেখানে মূলত 6জন মেম্বার থাকে, 6জন রুকিস থাকে। তো রুকিসের কাজটা কি? রুকিসের কাজটা হলো কি, এরা শুধু ডোনেট করতে পারবে, কিন্তু এরা গোল্ড নাগেট কালেক্ট করতে পারবে না। আর মেম্বাররা এখানে গোল্ড নাগেট কালেক্ট করতে পারবে। আর রুকিসরা যারা ভালো ডোনেট করবে, তখন পরবর্তীতে সেখানকার লিডার অথবা ডিপুটি সেখান থেকে তাদেরকে প্রমোট করে মেম্বারে নিয়ে যাবে। আর যে মেম্বাররা ডোনেট ভালো করবে না তাদেরকে নিচে নিয়ে আসবে। আমার জানা মতো আমি এটুকুই জানি রুকি এবং মেম্বারদের মধ্যে তফাৎ। আর এখানে যদি আমি দেখাই যে আমাদের এইটা হচ্ছে মূলত এয়ারলাইন্সের হেডকোয়ার্টার। তো এখান থেকে প্রতিটা এখানে কীভাবে এয়ারলাইন্সগুলো গোল্ড ইনকাম শুরু করে। তো প্রথমে শুরু করতে হয়, এটা যেহেতু আমাদের এক লেভেলের একটা এয়ারলাইন্স হয়ে গেছে, তো এগুলোতে মূলত এই যেমন এয়ারলাইন্স সেভ, তারপরে হল, এই যে এখানে হল আছে, তো এগুলো মূলত আপগ্রেড করতে হয়। এগুলো বলতে গিয়ে এখানে ডোনেট করতে হয়। এখানে যখন এটা ক্লিক করলে এখানে আপগ্রেডের আমরা যেমন এখানে কিন্তু আমরা আপগ্রেডের এখানে মানে আমরা 2 লেভেলে যেতে গেলে আমাদেরকে আপগ্রেড করতে হবে। তো এখানে আমাদের যেমন লাগবে অ্যাশবোর্ড লাগতেছে, তারপরে হচ্ছে স্টিল টুলস লাগতেছে, তো লেদার লাগতেছে। তো এগুলো আমাদেরকে এখানে নিয়ে এসে দিলে এবং এক সময় এটা আপগ্রেড করা যায়। তো প্রথম লেভেলে কিন্তু এরকম থাকবে না। প্রথম লেভেলে হয়তো বা এরকম থাকবে, যেমন ওয়াশারটা আমরা তৈরি করে দিই। তো এখন আমরা যখন এখানে ক্লিক করব, তখন এই যে আমাদের এগুলো দরকার আছে, এই জিনিসগুলো এখানে আমরা যখন সবগুলো দিতে পারবো, তো দেওয়ার পরে তখন এটা এক লেভেলে তৈরি হবে। তো এটা হচ্ছে মূলত বিল্ডিংগুলান কীভাবে তৈরি করতে হবে। তো বিল্ডিংগুলো আপনারা যখন প্রথম মানে ফোকাস করতে হবে কিন্তু আপনাদের এই যে সুইচ বক্সকে, এই সুইচ বক্স, তারপর হচ্ছে এই যে মাইন ক্রাফটস, তারপর হলো গিয়ে এই গোল্ড মাইন, এবং আমরা যদি আগে দেখি এদিকে যাই, যদি আর একটা আছে এই যে এইটা, এই যে পাওয়ার স্টেশন। তো এইগুলা যখন আমরা আপগ্রেড করা শেষ করব, তখন আমাদের মূলত হবে কি, যে আমাদের এই যে অ্যালায়েন্সটা তখন সে গোল্ড করা শুরু করবে, প্রডিউস করা শুরু করবে। তো গোল্ড প্রডিউস করা যখন শুরু করবে, যেমন আমাদের এটা এক লেভেলের একটা অ্যালায়েন্স। তো আমরা যে হিসাব করি এক লেভেলের অ্যালায়েন্সে আমাদের প্রতিদিনের গোল্ড নাগেট দেখেন এখানে 25টা গোল্ড নাগেট পার ডে। হুম তো 25টা গোল্ড নাগেট পার ডে পাই, অর্থাৎ হচ্ছে 25টা গোল্ড নাগেট আমাদের যে মেম্বার আছে 6জন, এই 6জনের মধ্যে ভাগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে 4 4 24, 3 4টা করে গোল্ড নাগেট পার ডে পাওয়া যায় এখান থেকে। তো তারপরে হলো গিয়ে এই যে দেখেন একটা জিনিস দেখাচ্ছি, এগুলো আমাদের বিল্ডিংগুলো আপগ্রেড করতে হবে। আপগ্রেড করলে আমরা 2 লেভেলে যাব, তখন আমরা আরও মেম্বার ঢোকাতে পারবো এবং আমাদের গোল্ড নাগেটও তখন বেশি হবে, বেশি ইনকাম শুরু করবে। তো এখানে আমি এখন দেখাচ্ছি এই এগুলো হচ্ছে ডিপেন্ডার। এই ডিপেন্ডারের কাজটা কি? মূলত আমরা যখন গোল্ড রাশ দিতে যাব, যেমন এইখান থেকে এই দেখেন, এখান থেকে এই যে স্কাউটিং ম্যাপ যে আছে, এখানে মূলত এই যে 2000 যে সিলভার কয়েন যোগ করলে তাহলে আমরা একটা রিভিল করতে পারবো। তখন রিভিল হলে অন্যদের একটা অ্যালায়েন্সের একটা বেস পাবো। তো সেখানে মূলত অ্যাটাক দিয়ে ওখান থেকে এই জিনিসটা আমাকে কালেক্ট করতে হবে, এই জিনিসটা, এই অ্যালায়েন্স সেপটা, এই জিনিসটা আমি কালেক্ট করে আমি যখন এটা নিয়ে চলে যাব, মানে ম্যাপ থেকে বের হয়ে যাব, তখন মূলত ওই অ্যালায়েন্সে যে গোল্ড ছিল সেটা মূলত
আমি লুট করলাম। লুট করে আমি আমার বেসে নিয়ে আসছি এবং সেই লুটটা মূলত মেম্বারদের মধ্যে ভাগিয়ে যাবে। তো এই তারা যে বিভিন্ন ইয়া থেকে যে আসবে, বিভিন্ন অন্যান্য অ্যালায়েন্স যে অ্যাটাক দেবে, তারা যে মেম্বাররা আমার বেসে আসছে অ্যাটাক দেওয়ার জন্য, তখন তাদের সেই ইয়া থেকে রক্ষা করার জন্য মূলত এই ডিফেন্ডারদেরকে রাখা হয়। যেমন এখানে একজন আছে, তারপর এই যে এখানে আমি আছি, তারপর এখানে আর একজন আছে, রাফিদ ভাই আছে। তো এরা মূলত, এই যদি আমি দেখাই, এরা মূলত এই জায়গাটা মূলত এরা প্রোটেক্ট করবে। এই জায়গার ভিতরে কোনো এনিমি আসলে তখন তাদেরকে মেরে দেবে। এটা হচ্ছে মূলত কাজ। তো অন্যান্য বিল্ডিংয়ের কাজের মধ্যে একটা বিল্ডিং আছে যেটা হচ্ছে আমরা এখনও তৈরি করিনি, এটা হচ্ছে মার্চেন্ট শপটা। এটা তৈরি করতে পারলে বাইরে যে আমরা মার্চেন্টের যে ইয়াগুলান, মানে প্রতিদিন দেখবেন যে 3 ঘন্টার জন্য একটা মার্চেন্ট ইয়া বসে, ব্ল্যাক, তারা ওখান থেকে ব্ল্যাক মার্কেটের যে জিনিসগুলো পাওয়া যায়, অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায়। তো এই ম্যাটেরিয়ালগুলো তখন আমাদের আর ওখান থেকে কালেক্ট করতে হবে না, তারা এখানেই বসবে। এখান থেকে আমরা অনেক কিছু জিনিস, যেগুলো যে ম্যাটেরিয়ালগুলো আমরা পাই না, সেই জিনিসগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। এরপরে বলতে গেলে বলবো যে এখানে আমরা এই যে এখানে মেসেজের অপশনটা আছে, এখানে আমরা অ্যালায়েন্সের যে মানুষগুলো আছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো। গোল্ড রাশ কীভাবে হয়েছে, সেটা কীভাবে আমরা অ্যাটাক দিছি, যে এখন আমি 23 তারিখ অ্যাটাক দিয়েছিলাম, না সরি 13 তারিখে অ্যাটাক দিয়েছিলাম। তো সেটা এখানে দেখা যাবে যে কীভাবে অ্যাটাক দিচ্ছে এবং ওরা কীভাবে অ্যাটাক করে আমাদের যখন 22টা গোল্ড নাগেট নিয়ে গেছে, আর আমরা ওদের ওখান থেকে 20টা গোল্ড নাগেট নিয়ে আসছি, এটা এখানে দেখা যাবে। আর মূলত কে কত ডোনেট করছে সেটা এখানে দেখা যাবে। এই যেমন আমি ডোনেট করছি যে 4,396, হ্যাঁ, এরকম প্রত্যেকটা মেম্বার কতটা ডোনেট করছে সেটা দেখা যাবে। দেন এটা হচ্ছে অ্যাক্টিভ বোনাস। এগুলো হচ্ছে মূলত এই এগুলো হচ্ছে এগুলো অ্যাক্টিভ করে দিলে ওই অনুযায়ী, যেমন এখানে দেখতে পারেন যদি আপনারা যদি দেখেন, এই যে গ্রান্টস 10% বোনাস টু এ টিয়ার 3 আর ব্লক বিলো ট্রাক। তো এই জিনিসগুলো যখন অ্যাক্টিভ করে দেবেন ওই অনুযায়ী, যেমন আমি এটা অ্যাক্টিভ করছি যে এই ইনক্রিজ গোল্ড প্রডিউস বাই 5 পার ডে, হ্যাঁ, তো 5টা গোল্ড বেশি গোল্ড প্রডিউস করবে। তো এগুলো অ্যাক্টিভ করে দেয়। এটা মূলত একজন ডিপুটি করে থাকে, ডিপুটি অথবা লিডার করে থাকে। আর এখানে যেমন বিল্ডিংগুলো তৈরি করা যায়। এই হচ্ছে মূলত অ্যালায়েন্সের কাহিনী। একটা অ্যালায়েন্স তৈরি করতে গিয়ে, এবং এই যে বিভিন্ন ইয়ে আছে, বিভিন্ন যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংটা মূলত আমরা ফার্স্ট আপগ্রেড করব এবং এখান থেকে গোল্ড কালেক্ট করব। ওকে।